আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। তো কী অবস্থা সবার? আমরা হচ্ছে যে আমাদের নিউটনীয় বলবিদ্যার 5 নাম্বার লেকচারে আছি। অর্থাৎ আমরা 1, 2, 3, 4 চারটা ম্যাথ লেকচার আমরা শেষ করেছি আগে। তো আজকে হচ্ছে আমরা 5 নাম্বার লেকচারে আছি। তো আজকের লেকচারে মেইনলি আমরা হচ্ছে 10টা ম্যাথ করাই দিব। এটা আমাদের লাস্ট লেকচার। তো আজকে হচ্ছে আমরা 60 পর্যন্ত করাই দিব। গত ক্লাসে 50 পর্যন্ত করাইছিলাম, আজকে হচ্ছে 51 থেকে 60 পর্যন্ত করাই দিব। এরপর সম্ভবত 7টা আরও 10-12টা এরকম ম্যাথ থাকতে পারে। তো ম্যাথ করার সময় অর্থাৎ কোশ্চানগুলো কই পাবে? কোশ্চানগুলো হচ্ছে তোমার ডেসক্রিপশনে পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফটা ফলো করবা। ওকে, তো কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে বলে রাখি, যদি তুমি নতুন ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা। ওকে, তো শুরু করে দিই। তাহলে আমরা 51 নাম্বারটা একটু দেখি। 51 নাম্বার কি বলতেছে দেখো। 51 নম্বর কোশ্চেনে বলতেছে তোমার 0.250 কেজি ভরের একটা পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা একটা সুতার এক প্রান্তে বেঁধে, তার মানে এই ব্যাপারটা এরকম। এটা হচ্ছে আমাদের পাথর, এটা হচ্ছে সেই সুতা। তো পাথর হচ্ছে সুতা হচ্ছে 0.75 মিটার লম্বা, 0.75 মিটার লম্বা, আর পাথরটা হচ্ছে 0.250 কেজি। এটা কত? 0.250 কেজি। ওকে, এগুলা দেয়া আছে। বলছে যে একটা পাথরখণ্ডকে বেঁধে প্রতি মিনিটে 90 বার ঘুরালে, তার মানে এটাকে অর্থাৎ এরকম বেঁধে প্রতি মিনিটে 90 বার ঘুরানো হয়। তার মানে এখানে টি সমান কত? টি সমান 60 সেকেন্ড। প্রতি মিনিটে কয়বার ঘুরাচ্ছে? প্রতি মিনিটে তোমার ঘুরাচ্ছে হচ্ছে 90 বার। এন ইকুয়াল টু কত? 90 বার। তারপরে এখানে হচ্ছে তোমার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.75 মিটার। ওকে, তারপরে এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু হচ্ছে অর্থাৎ 0.250 কেজি। ওকে, এই হচ্ছে আমাদের অর্থাৎ আমরা কি করলাম যে এই সুতায় বেঁধে এটাকে প্রতি মিনিটে 90 বার ঘুরাচ্ছি। তো তোমাকে বলছে এখান থেকে বের করতে বলছে কি যে সুতার উপর কত টান পড়বে, সেই টানটা বের করতে বলছে। তার মানে অর্থাৎ এই যে তুমি যখন এভাবে ঘুরাবা তো সুতার উপর কি পরিমাণ টান কাজ করবে, সোজা কথা কি পরিমাণ বল কাজ করবে সেটাই বের করতে বলছে। কারণ একটু চিন্তা করো, বেসিক্যালি তোমার টান বলতে এখানে কি তুমি সুতাটাকে কি বলে ধরে রাখতেছো সেই জিনিসটা বোঝাচ্ছে। তার মানে এফ বের করতে হবে। তো আমাদের এফ ইকুয়াল টু আমরা জানি কি, অর্থাৎ আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের এফ ইকুয়াল টু নর্মাল গতির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি এফ ইকুয়াল টু তো তোমার এম এ, কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। ওকে, এফ ইকুয়াল টু কি এম ওমেগা স্কোয়ার আর। ওকে, এটা হচ্ছে আমাদের বৃত্তীয় গতির ক্ষেত্রে। তো এখন এই এফ এর মান বের করতে হবে। তো আমাদের এখানে এম এর মান আছে, আর এর মান আছে ওমেগা 9। তো ওমেগাটা বের করতে হবে। ওমেগাটা বের করে তারপর হচ্ছে সেই ওমেগাটাকে তুমি নিয়ে সেখানে বসাবা। ওকে, তাহলে ওমেগা সমান কত? ওমেগা সমান হচ্ছে 2π/t। এটা হচ্ছে একবারের জন্য। গড়ে কয়বার? গড়ে 90 বার। তার মানে 2π ইন্টু n। ওকে, তাহলে এখানে মানটা বসাও। 2π, n কত? n হচ্ছে 90, t কত? t হচ্ছে অর্থাৎ এখানে 2π n ডিভাইডেড বাই t। t বলতে কি বোঝাচ্ছে? তার মানে 90 বার যে গড়ে সময় কতক্ষণ লাগে সেটা লাগে হচ্ছে আমাদের 60 সেকেন্ড। ওকে, তো এখান থেকে হিসাব করলে আমরা যেই ভ্যালুটা পাবো, অর্থাৎ ভ্যালুটা কত পাবো? আমরা পাবো হচ্ছে যে অর্থাৎ 9.42। তার মানে 9.42, যেহেতু ওমেগা তার মানে রেডিয়াস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত রেডিয়াস। ওকে, এটা হচ্ছে আমাদের ওমেগা এর ভ্যালু। তো আমরা 9.42 পাইলাম। তো এখান থেকে তোমাকে বের করতে বলছে যে এফ এর ভ্যালুটা। তো এফ এর ভ্যালুটা কীভাবে বের করব? আমরা জাস্ট বসাই দিব। এম কত? 0.250। ওমেগা কত? ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা, অর্থাৎ 9.42। তার মানে 9.42 স্কোয়ার ইন্টু আর কত? আর হচ্ছে 0.75। ওকে, ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট হিসাব করব। তাহলে আমরা কি এফ এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, তো আমরা এফ এর ভ্যালুটা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে তোমার অর্থাৎ 16.638। তার মানে 16.638 এত নিউটন। এটাই আমাদের আনসার হওয়ার কথা। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এটা, যেহেতু আমরা ওমেগার ভ্যালুটা পাচ্ছি এটা। যাই হোক,
এখানে আসলে ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরাই করে নিবা, কারণ হচ্ছে ক্যালকুলেশন যদি প্রতিটা দেখাইতে যায় সেটা অনেক সময় সাপেক্ষ। তো মেইন প্রসেসটা হচ্ছে তোমরা হচ্ছে শিখে রাখবা যে প্রসেসটা আসলে কি। তো এখানে দেখো এই এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা আমরা নর্মাল সূত্র থেকে বের করতে পারি কিভাবে, এফ ইকুয়াল টু এম এ, তারপরে এম এ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই আর, যদিও এটাও আসলে তোমার বৃত্তীয় গতির ক্ষেত্রে। তারপরে ওকে, এখান থেকে খেয়াল করো, তারপর হচ্ছে যে বি ইকুয়াল টু হচ্ছে আবার ওমেগা আর, তাহলে এম বি ইকুয়াল টু ওমেগা আর, তার মানে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার মানে দাঁড়াচ্ছে কি এম ওমেগা স্কোয়ার আর, এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। ওকে, এটা আমরা বের করতে পারি। তাহলে এই গেল হচ্ছে আমাদের কত, 51 নাম্বার। তারপর আমরা যাব হচ্ছে, আমরা পরবর্তী ম্যাথে যাব, সেটা পাচ্ছি না মোছার জন্য। আচ্ছা, এটা কত গেল, এটা গেল হচ্ছে আমাদের 51 নাম্বার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 51 নাম্বার। তারপর পরবর্তীতে আমরা অর্থাৎ 52 নাম্বারটা একটু দেখি, কোনো সমস্যা হওয়ার কথা না দেখতে। আচ্ছা, তো 52 নাম্বারটা একটু খেয়াল করি। 52 নাম্বার কোশ্চেনটা বলতেছে যে 4 কেজি বড় বিশিষ্ট একটা সুতাকে অর্থাৎ একটা বস্তুকে তোমার সেম একই রকম ম্যাথ সুতার টান বের করতে বলছে, তার মানে এটা তোমরা পারবা। তাহলে এইচ ডাব্লিউ থাকবে কত, এইচ ডাব্লিউ থাকবে হচ্ছে 52 নাম্বার। তারপরে 53 বলতেছে কি যে 53 হচ্ছে অর্থাৎ 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বাঁকা পথে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালাতে হলে পথটি কত ডিগ্রি কোণে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি ওই যে একটা সূত্র শিখছিলা যে তোমার ইয়ের বাঁকানোর ক্ষেত্রে, তখন অর্থাৎ রাস্তার যে বাঁক, সেই বাঁকের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে ট্যান থিটা সমান বি স্কোয়ার বাই আর জি। ওকে, ট্যান থিটা সমান কি বি স্কোয়ার বাই আর জি। তো আমাদের এই সূত্র দিয়ে হচ্ছে ম্যাথ করতে হবে। তো এখানে ডাটাগুলো কি কি দেওয়া আছে, বলছে ব্যাসার্ধ দেওয়া আছে তোমার আর ইকুয়াল টু কত, 100 মিটার। তারপরে বলছে যে তোমার বলছে যে ব্যাগ দেওয়া আছে হচ্ছে কত, 60 কিলোমিটার পার ঘন্টা, তার মানে বি দেওয়া আছে 60 কিলোমিটার, এটাকে 1000 দিয়ে গুণ দাও, আমরা মিটারে নিব, ঘন্টা 3600 দিয়ে ভাগ দাও। ওকে, তো এখান থেকে হিসাব করলে আলটিমেটলি তুমি যেটা পাবা সেটা হচ্ছে অর্থাৎ 50/3, 50/3। তারপর হচ্ছে কি তোমার এখানে বলছে যে আমাদের জি এর মান হচ্ছে 9.8, এটা দেওয়া আছে। তো তোমাকে থিটাটা বের করতে বলছে যে কত ডিগ্রি কোণে আনত রাখতে হবে, তার মানে এই থিটার ভ্যালুটা কি তোমাকে বের করতে হবে। এখন এই কোশ্চেন থেকে আর কোনো ঝামেলাই নেই আসলে, তুমি জাস্ট থিটার ভ্যালুটা বের করবা। তো দেখো বি কত, বি হচ্ছে অর্থাৎ 50 ডিভাইডেড বাই আর জি, আর হচ্ছে কত 100, হচ্ছে 9.8। ওকে, তার মানে তুমি এখান থেকে জাস্ট হিসাব করবা, হিসাব করলে যেই ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে কি আমাদের এই থিটা এর মান। তো আমরা এখান থেকে হিসাব করলে ভ্যালুটা পাবো অর্থাৎ 0.283446, তার মানে tan ইনভার্স 0.283446 এটা। তো এখান থেকে হিসাব করলে তুমি আলটিমেটলি থিটার ভ্যালুটা কত পাবা, অর্থাৎ থিটার ভ্যালুটা পাচ্ছি আমরা 15.83 ডিগ্রি। ওকে, তার মানে দেখো এই ম্যাথগুলো তোমার খুব বেশি মানে প্রবলেম হওয়ার কথা না, এগুলো হচ্ছে সূত্র বেসড ম্যাথ, তার মানে তুমি সূত্রটা জানো, সেটা বসাই দিবা, তাহলে তুমি ম্যাথটা করতে পারবা। ওকে, আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করো, এই যে একটা সূত্র একটু আগে দেখলাম, অর্থাৎ ট্যান থিটা সমান কি দেখছো, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ওকে, এই সূত্রটা আমরা একটু অর্থাৎ বেসিকটা একটু দেখবো, কারণ এই সূত্রটা দিয়ে তোমার এর পরবর্তী অনেকগুলো ম্যাথ আছে, এই জন্য বেসিকটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে বেসিক্যালি তোমার রাস্তার যে ব্যাংকিং, সেই ব্যাংকিংয়ের জন্য আমরা বের করি, অর্থাৎ এই ব্যাংকিংয়ের জন্য কিন্তু আমরা এই সূত্রটা বের করতেছি। তো এখন একটু খেয়াল করো, নর্মালি
সাইকেল চালানোর সময় বা তোমার ধরো বাইক চালানোর সময় কী করি, নর্মালি আমরা সোজাই থাকি, অর্থাৎ নর্মাল রাস্তা দিয়ে চলার সময়। কিন্তু যখনই তুমি একটা মোড় অর্থাৎ একটা মোড় কাটবা, বা সোজা কথা হলো কোনো রাস্তার মোড়ে, সাপোজ ধরো এরকম এই একটা রাস্তা দিয়ে তুমি চলতেছো, এরপর ওই রাস্তায় যাবা, তার মানে কি এখানে মোড় কাটতে হবে। তো মোড় কাটার সময় আমরা বেসিক্যালি কি করি, আমরা হচ্ছে সাইকেল সহ শরীরটাকে বাঁকায় দিই, ঠিক না, সাইকেল সহ শরীরটাকে বাঁকায় দিই। ওকে, অথবা যদি আমরা বাইকে থাকি, তার মানে কি করি, বাইক সহ শরীরটাকে কি করি, বাঁকায় দিই। ওকে, তার মানে ধরো এই হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, মানে এতটুকু হচ্ছে নর্মাল। তো তো আমরা এটাকে হচ্ছে নর্মাল কন্ডিশন ধরলাম, মানে অ্যাক্সিস বরাবর ধরলাম নর্মালি তুমি মানে এভাবে হচ্ছে সাইকেলটা চালাচ্ছ, এই সোজা সোজা বরাবর আছে। এখন যখন তুমি বাঁক নিবা, তখন বেসিক্যালি কি হবে, যখন তুমি বাঁক নিবা তখন এই নর্মাল কন্ডিশন থেকে অনেকটা বেঁকে যাবা না, মানে আমরা শরীর এভাবে বাঁকায় দিই, তার মানে এখানে তুমি নর্মাল কন্ডিশন থেকে ধরলাম, অর্থাৎ এতটুকু পর্যন্ত বাঁকলা। ওকে, এতটুকু পর্যন্ত এই বাঁকটাকে ধরলাম হচ্ছে কি থিতা পরিমাণ, তার মানে তুমি নর্মাল কন্ডিশন থেকে অর্থাৎ মোড়ে বাঁক নেওয়ার সময় থিতা পরিমাণ বেঁকে গেছো। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝলাম। তো এখন এখন এই জিনিসটা একটু খেয়াল করো, এটাকে অর্থাৎ এটা যদি আমাদের অর্থাৎ তুমি নর্মাল কন্ডিশন থেকে বাঁকের পরিমাণ থিটা হয়, তার মানে তুমি তুমি এই যে বাঁকতেছো, এখানে কি হবে, এখানে তুমি ওই সোজা কথা হলো, এখানে তুমি বাঁকতেছো কেন, বাঁকতেছো হচ্ছে প্রতিক্রিয়া বলের কারণে। কারণ তুমি এই যে সাইকেলটাকে যখন বাঁকাচ্ছ, তখন তোমাকে মাটি একটা প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে এটা আর, এটাকে আমরা আর ধরলাম। তো এটা দুইটা উপাংশ। তো নর্মালি উপাংশের ক্ষেত্রে তোমার যার সাথে থিতা থাকবে সে হচ্ছে কস থিতা, তার মানে এটা হবে আর কস থিতা। ওকে, তারপরে এটা যদি আর কস থিতা হয়, তাহলে আমাদের অর্থাৎ আমরা এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি আর সাইন থিতা। ওকে, তার মানে যার সাথে কোণ থাকবে সে হচ্ছে থিতা, আর যার সাথে কোণ থাকবে না সে হচ্ছে কি সাইন থিতা। এখন খেয়াল করো, তো তোমার সাইকেলটা তো এই বরাবর আছে, ঠিক না, সাইকেলটা এই বরাবর আছে, তো সাইকেলের একটা ওজন আছে না, ওজন তো সবসময় নিচের দিকে 90 ডিগ্রি বরাবর কাজ করে, তার মানে এখানে ওজন এটা হচ্ছে এমজি। আর হচ্ছে একটা হচ্ছে তোমার অর্থাৎ কেন্দ্র বিমুখী বল, যেটা কি করে বস্তুটাকে বাইরের দিকে তোমার ছিটকে নিতে চেষ্টা করে। তো সেই কেন্দ্র বিমুখী বলটা কিন্তু এদিকে কাজ করে, যেহেতু সাইকেলটা এদিকে আছে, তার মানে ধরো এটা তো কেন্দ্রের দিকেই যাচ্ছে, এভাবে যখন তুমি অর্থাৎ সাইকেলটাকে বাঁকায় দিবা, তার মানে কেন্দ্রের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কেন্দ্র বিমুখী অংশ। তাহলে এখানে হবে কি এম বি স্কোয়ার বাই আর, কারণ আমাদের কেন্দ্র বিমুখী যে বলটা, সেটাও তো আমরা এভাবে বের করি যে এফ ইকুয়াল টু এম এ, তো এ ইকুয়াল টু কি বি স্কোয়ার বাই আর, তার মানে এম বি স্কোয়ার বাই আর। ওকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বলের জন্য আমরা পাইলাম। তাহলে দেখো এখানে তুমি বলের চারটা উপাংশ পাইছো, কয়টা উপাংশ, চারটা উপাংশ। তো জিনিসগুলো আমি আবার একটু ক্লিয়ার করে দিই। এখানে খেয়াল করো, তুমি নর্মালি সাইকেল চালাও ধরলাম এরকম, যখন হচ্ছে বাঁক নিবা তখন শরীরটাকে বাঁকাইয়া বা সাইকেলকে বাঁকাইয়া মানে এতটুকু থিতা পরিমাণ বাঁকাইলা। তো যার এটাকে তখন এটা হচ্ছে তোমার যে আমাদের প্রতিক্রিয়া বল, কারণ তো যখন তুমি শরীরটাকে বাঁকাচ্ছ তখন কি হবে, মাটি একটা প্রতিক্রিয়া বল দিবে না, কারণ তুমি তো একটা নিজে বল দিচ্ছ, তো সেই প্রতিক্রিয়া বল আর, তো ধরলাম যার সাথে কোণ আছে সে হচ্ছে কস থিটা, তার মানে এটা আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। ওকে, আর এখানে তো দেখলাই কেন্দ্র বিমুখী বল, যেহেতু এদিকে তুমি শরীরটাকে বাঁকাচ্ছ, তার মানে বিপরীতটা হবে কি কেন্দ্র অর্থাৎ বিমুখী, কারণ এটা কেন্দ্রের দিকে, তাহলে এটা হলো কেন্দ্র বিমুখী বল, আর ওজনটা হচ্ছে এদিকে কাজ করে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না আর কস থিটা সমান এমজি, তারপরে আর সাইন থিটা সমান কি এম বি স্কোয়ার বাই আর। ওকে, ওকে, তো এখানে এখানে এখন আমরা কি করব, এই জায়গায় আমরা হচ্ছে যে আমাদের একটু হিসাব করতে হবে। খেয়াল করো, আমরা ট্যান থিটা মিলাবো, তো আর সাইন থিটা আর কস থিটা। ওকে, তো সাইন থিটা সমান পাইছি কি আমরা, অর্থাৎ এম বি স্কোয়ার বাই আর, আর কস থিটা সমান পাইছি কি, কস থিটা সমান পাইছি হচ্ছে এমজি। ওকে, সোজা কথা আমরা কস থিটা সমান কি আছে আমাদের, কস থিটা সমান যদি এরকম হয়, তার মানে এটা আসলে নিচে চলে যাবে, আমরা তো ভাগ দিচ্ছি, তার মানে 1/mg, তো এম এম কাটা যাবে, তাহলে এখান থেকে দাঁড়াবে বি স্কোয়ার ডিভাইডেড বাই
আর জি। তার মানে ট্যান থিটা সমান, আমরা এখানে আর আর কাটা গেলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি ট্যান থিটা সমান বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। কথা বুঝতে পারছো? তার মানে এই আমাদের ট্যান থিটা সমান যে আমরা অর্থাৎ কোনটা এই সূত্রটা পাচ্ছি বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, এটাই কিন্তু আমাদের বেসিক, অর্থাৎ মানে ম্যাথের যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে এটা। তা আশা করি এটা যদি তুমি বুঝতে পারো তাহলে বাকি ম্যাথগুলো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন আমরা পরবর্তী ম্যাথের দিকে যাই। পরবর্তী ম্যাথ আমরা একটু খেয়াল করি। আমরা সম্ভবত 53 করছিলাম। তারপর হচ্ছে যে আমরা 54 নাম্বারের দিকে যাব। 54 নাম্বার তোমার একই রকম, তোমরা পারবা। তার মানে 54 হচ্ছে SW থাকবে। তারপরে অর্থাৎ 55 একটু দেখাই দিই। 55 বলতেছে হচ্ছে যে তোমার একজন মোটর সাইকেল আরোহী 100 মিটার ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ হচ্ছে কত 100 মিটার। 100 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে কত কোণে মোড় নিলে তোমার উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে। তার মানে ব্যাসার্ধের কত ব্যাগে মোড় নিলে, তার মানে ধরি ব্যাগ হচ্ছে হোয়াট, থিতা সমান কত, উলম্ব তলের সাথে কোণ থাকবে 30 ডিগ্রি। তারপরে জি হচ্ছে কত, জি হচ্ছে 9.8। ওকে, তো এখান থেকে আমাদের বের করতে বলছে বিটা, তাহলে ট্যান থিতা সমান বি স্কোয়ার বাই আর জি। ওকে, তো এখান থেকে আমাদেরকে যদি বিটা বের করতে হয় তাহলে আমরা এখন বিটা বের করব। তো এখান থেকে খেয়াল করো তোমার, তার মানে বি স্কোয়ার সমান এরকম না, ট্যান থিটা ইন্টু আর জি, এটাই তো হওয়ার কথা। তার মানে বি সমান রুট ওভার ট্যান থিটা আর জি। ওকে, এখানে মানটা বসাও, জাস্ট মান বসাইলে হবে। ট্যান 30 ডিগ্রি, আর কত, আর হচ্ছে 100, জি হচ্ছে 9.8। তো এখান থেকে হিসাব করলে তুমি আলটিমেটলি বি এর যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের এই বি এর ভ্যালু, অর্থাৎ বি এর ভ্যালু। তো তার মানে আমরা এখান থেকে পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে তোমার 23.79 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত। তো 55 আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে যে তোমার 56টাও একই রকম। ওকে, তো 56টা হচ্ছে কি তোমাদের SW থাকবে 56, এটা তোমাদের SW থাকবে। আচ্ছা, তো এখন এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের আরেকটু বেসিক জিনিস জানতে হবে, কারণ এখান থেকে আরেক টাইপের কোশ্চেন আসতে পারে, যদিও সেটা আমাদের অর্থাৎ এই 60 পর্যন্ত কোশ্চেনের মধ্যে পড়ে নাই, তারপর আমি জিনিসটা একটু আলোচনা করে দিচ্ছি। এখান থেকে একটু খেয়াল করতে হবে তোমার এখান থেকে যেই ম্যাথটা আসে, ধরো তুমি বেসিক্যালি যখন হচ্ছে তুমি রাস্তা মোড় অর্থাৎ মোড়ে হচ্ছে বা ইয়ে করবা, যে আমরা যখন সাইকেল সহ শরীরটাকে বাঁকাচ্ছি তখন বেসিক্যালি কি করা থাকে, ধরো এটা হচ্ছে নর্মাল রাস্তা, তো এই নর্মাল রাস্তাটা কিন্তু তোমার এই মোড়ে কিন্তু একটু উপরে উঠানো থাকে, বুঝতে পারছো? মানে জাস্ট লাইক ব্যাপারটা হচ্ছে কি তোমার, আমরা নর্মাল রাস্তা যদি এটা হয় ওই মোড়ে হচ্ছে এরকম থাকে। কেন? কারণ হচ্ছে এই যে তুমি বাঁক নিচ্ছ তাহলে দুই সাইড ব্যালেন্স করা লাগবে। তো ব্যালেন্স করার জন্য এই সাইডটাকে হচ্ছে আগে থেকে একটু, অর্থাৎ যখন রাস্তা তৈরি করা হয় তখন থেকে একটু উপর করে দেওয়া হয়। তাহলে দেখো এটা হচ্ছে তোমার, অর্থাৎ এখন যখন তুমি মোড় নিবা তখন রাস্তাটা কিন্তু বেসিক্যালি এমন। তো রাস্তাটা যদি এমন হয়, আমরা আগের মতো আমরা উপাংশগুলো ভাগ করব। তো ধরো এখানে গাড়ি চলতেছে, তো এটা হচ্ছে অর্থাৎ নর্মাল গাড়ির তো সেটা ধরলাম এতটুকু বাঁকলো, তার মানে কতটুকু, থিতা পরিমাণ হচ্ছে তোমার নর্মাল থেকে বাঁকলো। বা তুমি কোনটা ওই সাইডেও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, কোনটাকে এ সাইডেও দেখাইতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, থিতা, বুঝতে পারছো? তাহলে এখন থিতা পরিমাণ যদি তুমি বাঁকো, এটা হচ্ছে কি আমাদের সেই আগের প্রতিক্রিয়া বল, একটু আগে যে বুঝাইলাম, এটাকে দুইটা উপাংশে ভাগ করো, তার মানে এটা হচ্ছে কি আর কস থিতা, আর এটা হচ্ছে কি আর সাইন থিতা। তো আর কস থিতা, বেসিক্যালি আর কস থিতা তোমার কার সমান হবে, আমাদের ওজনের সমান, আর আর সাইন থিতা তো ওই যে তোমার যে অর্থাৎ আমাদের যে কেন্দ্র বিমুখী বল সেটার সমান। তার মানে আমরা এখান থেকে অর্থাৎ mv স্কোয়ার বাই আর করতে পারি, আর এটা বেসিক্যালি কার সমান, এটা হচ্ছে অর্থাৎ mg। আচ্ছা যাই হোক, এখন কথা হলো দেখো রাস্তাটা বেসিক্যালি ভূমি থেকে তোমার এই উচ্চতায় উঠে গেছে, আর এই যে নর্মাল রাস্তার যে মানে প্রশস্ততা সেটা হচ্ছে এক্স, তার মানে এটা, অর্থাৎ নর্মাল রাস্তার যে প্রশস্ততা সেটা হচ্ছে এক্স, অর্থাৎ এটা।
তোমার এইটার ভ্যালু হচ্ছে কিন্তু এক্স, এটা একটু বুঝতে হবে, এটার ভ্যালু হচ্ছে এক্স। ওকে, তার মানে নর্মাল রাস্তার প্রশস্ততা এক্স, এবং যখন তুমি মোড়ে বাঁক নিবা তখন নর্মাল অবস্থা থেকে কিন্তু এই উচ্চতা মানে উঠানো হয় স্বাভাবিকভাবে, তো মোড়ে বাঁক নেওয়ার ক্ষেত্রে। তো এখন এখান থেকে কথা হলো এখান থেকে কোশ্চেন কীভাবে আসবে, তো একটু খেয়াল করি, আমরা একটা ম্যাথ সলভ করি। আমরা ম্যাথ সলভ করলে বুঝতে পারবো। একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হলো যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আর ইকুয়াল কত, 200 মিটার ব্যাসার্ধ। এটা আমাদের ওই যে সিরিয়ালের কোশ্চেনের মধ্যে না, এটা সিরিয়ালের বাইরে। আমরা আরেকটা কোশ্চেন দেখাচ্ছি। 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা পথে বাঁক নিতে ব্যাগ হচ্ছে কত, 50.4, তার মানে ব্যাগ হচ্ছে 50.4 কিলোমিটার পার ঘন্টা। অবশ্যই কিলোমিটার পার ঘন্টা দিয়ে দেওয়া আছে। এটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিলে কত হবে, 14 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর বলছে যে জি এর মান দেওয়া আছে হচ্ছে 9.8, জি এর মান দেওয়া আছে 9.8। তারপর বলছে কি আমাদের যে অর্থাৎ রাস্তাটি 2 মিটার প্রশস্ত হলে, তার মানে রাস্তার প্রশস্ততা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2 মিটার। বলছে আমাদেরকে বাইরের পার্শ্ব ভেতরের পার্শ্ব অপেক্ষা কতটুকু উঁচু, মানে এইচ এর মান বের করতে বলছে। তারপর বলছে যে কত কোণে কাত করে রাখতে হবে, তার মানে থিটা এবং এইচ এর ভ্যালু বের করতে বলছে। তার মানে দেখো আমাদের অর্থাৎ একটু আগে যে আমরা ম্যাটটা দেখালাম, এরকম রাস্তাটা এতটুকু উপরে আছে, এই মানে এরকম এই উচ্চতায় আছে, আর এটা হচ্ছে এক্স, এটা তোমার দেওয়া আছে, এই থিতাটা বের করতে বলছে। ওকে, কারণ রাস্তাটা নর্মাল অবস্থা থেকে কতটুকু উপরে উঠছে তার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, এই থিতাটা তোমাকে বের করতে বলছে। এই থিতাটা আমরা যে এই যে এখানে হিসাব করছিলাম থিতা, এই দুইটা কিন্তু সমান। ওকে, এই দুইটা কিন্তু সমান। তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা থিতাটা বের করব। ট্যান থিতা সমান বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তো থিতা সমান ট্যান ইনভার্স 1 বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ওকে, তো এখান থেকে আমরা ট্যান ইনভার্স 1 করি, পি স্কোয়ার কত, অর্থাৎ 14 স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। আর কত, আর হচ্ছে 200, জি হচ্ছে 9.8। দেখো, তার মানে এখান থেকে তুমি হিসাব করে থিতার ভ্যালুটা পাবা। তো থিতার ভ্যালুটা আমরা পাচ্ছি কত, 5.7 ডিগ্রি। যাই হোক, কিছু একটা তো পাইলাম, 5.7 ডিগ্রি পাইলাম। তো এখান থেকে তোমাকে এই এইচটা বের করতে হবে। তো এইচটা আমরা এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সাইন থিতা সমান কি, লম্ব বাই অতিভুজ, যেহেতু এটা অতিভুজ। তো এখান থেকে এইচটা বের করতে হবে, এইচ ইকুয়াল টু অর্থাৎ সাইন থিতা এক্স। তো তার মানে সাইন কত, সাইন হচ্ছে আমাদের থিতার মান দেওয়া আছে কত, থিতার মান দেওয়া আছে অর্থাৎ 5.7, তার মানে 5.7 ডিগ্রি। আর এক্সের মান দেওয়া আছে কত, এক্সের মান দেওয়া আছে হচ্ছে 2 মিটার। ওকে, তো এখান থেকে তুমি যদি হিসাব করো আলটিমেটলি কি তুমি অর্থাৎ ইজিলি ম্যাথটা করতে পারবা। তো আমরা হিসাব করলে কত পাবো, আচ্ছা যাই হোক, তুমি যেটাই অর্থাৎ এখান থেকে যে জিনিসটাই পাও, আমরা ট্যান থিতা সমান 5.7, তো আলটিমেটলি হিসাব করলে এইচ এর ভ্যালুটা পাবো হচ্ছে 0.2 মিটার, 0.2 মিটার। ওকে, তো দেখো আমাদের এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আসতে পারে, এই টাইপের একটা ম্যাথও তোমার আসতে পারে, এই জন্য হচ্ছে এটা একটু বুঝতে হবে। আর এখানে দেখো তোমার রাস্তাটাকে নর্মাল থেকে তুমি মানে এই উচ্চতায় তুলতেছো, তার মানে এটার মান হচ্ছে এক্স, এটার মানও কিন্তু এক্স, এটার মানও এক্স, কারণ এটা যে রাস্তা ওইটা কিন্তু একই রাস্তা। ওকে, তার মানে এখানে একটু কনফিউশন করা যাবে না। তো আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে যে পরবর্তী ম্যাথগুলা তোমরা আশা করি পারবা। তারপর হচ্ছে যে 57টা তোমরা নিজেরাই করতে পারবা। তারপর হচ্ছে 58টা তোমরা নিজেরাই করতে পারবা, 57, 58। তাহলে আমরা হচ্ছে যে অর্থাৎ 59 আর হচ্ছে 60, এই দুটো ম্যাথ একটু করাই দিব। 59 নাম্বারটা কি বলছে, যে 20 কেজি ভরের একটা নিরেট চোঙ, 20 কেজি ভরের একটা নিরেট চৌঙ্গ, 20 কেজি ভরের একটা নিরেট চৌঙ্গ বলছে যে নিজ অক্ষ সাপেক্ষে 100 রেডিয়াস পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরে, তার মানে কৌণিক বেগ কত, 100 রেডিয়াস পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে যে চৌঙ্গটির ব্যাসার্ধ 0.25 মিটার হলে, ব্যাসার্ধ কত, 0.25 মিটার হলে বলছে যে চৌঙ্গটির ঘূর্ণন গতিশক্তি এবং কৌণিক ভরবেগ কত, তার মানে ঘূর্ণন গতিশক্তি বের করতে বলছে এবং কৌণিক ভরবেগ কত। তো ঘূর্ণন গতিশক্তি ধরলাম কাইনেটিক এনার্জি,
সমান হোয়াট আর হচ্ছে কৌণিক ভরবেগ এল সমান হোয়াট, অর্থাৎ এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই 59 নাম্বারটা একটু খেয়াল করি। আমাদেরকে এখান থেকে বের করতে বলছে কি তোমার গতিশক্তি আর হচ্ছে এই অর্থাৎ কৌণিক ভরবেগটা বের করতে বলছে। তো গতিশক্তি বের করার ক্ষেত্রে খেয়াল করো, এখানে ফার্স্টে বলে দিচ্ছে যে এটা একটা নিরেট সঙ্গ। তো নিরেট সঙ্গের কথা বলছে, তার মানে গতিশক্তি সমান আমরা জানি কি আই ওমেগা স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি আমাদের গতিশক্তির সূত্র, যে অর্থাৎ হাফ আই ওমেগা স্কোয়ার। আমাদের গতিশক্তির যে সূত্রটা সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এটা জাস্ট লাইক তোমার এর মতো, অর্থাৎ ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ারের মতো। কারণ তোমার বৃত্তীয় গতির ক্ষেত্রে এম এ অর্থাৎ জড়তার ভ্রামকটাই আসলে বর বোঝায়, আর এখানে বি এর ক্ষেত্রে ওমেগা, এটা আর কিছুই না। তারপর হচ্ছে কি অর্থাৎ তারপর আমাদের এলটা বের করতে তো এল ইকুয়াল টু কি, এল ইকুয়াল টু তুমি যখন বের করবা আমাদেরকে প্রথমে হচ্ছে অর্থাৎ সূত্রটা জানতে হবে। তো এল ইকুয়াল টু সূত্র হচ্ছে আই ওমেগা। ওকে, তার মানে এখান থেকে খেয়াল করো আমাদের এল ইকুয়াল টু আই ওমেগা, এটা হচ্ছে সূত্র। তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে গতিশক্তিটা বের করব। তো গতিশক্তিটা বের করার ক্ষেত্রে তোমাকে হচ্ছে প্রথমে এই কে অর্থাৎ আমরা গতিশক্তিটা বের করে নিব। তাহলে এখন যেহেতু আমাদেরকে নিরেট সঙ্গ বলছে, তার মানে নিরেট সঙ্গের জন্য আই ইকুয়াল টু হবে হাফ এম আর স্কোয়ার। এটা হচ্ছে নিরেট সঙ্গের জন্য আমাদের যে জড়তার ভ্রামক, সেই জড়তার ভ্রামক। তো এখান থেকে আমরা যদি কে ইটা বের করি, তো হাফ আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, তো এখান থেকে হিসাব করলে আসবে 1/4 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তার মানে দেখো এখানে এই জিনিসটা বোঝাটাই হচ্ছে একটু সমস্যা, এটা আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না। তো এখান থেকে তুমি জাস্ট মানটা বসাবা, আমাদের সব কিছুর মানে আশা করি দেওয়া আছে। তার মানে 1/4 এম হচ্ছে 20 কেজি, আর হচ্ছে তোমার 0.25 স্কোয়ার ইন্টু ওমেগা হচ্ছে 100 স্কোয়ার। ওকে, তো এখান থেকে হিসাব করলে তুমি ক্যালকুলেটারে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে আমাদের এই গতিশক্তি। তার মানে ভ্যালুটা আসতেছে কত, 3125 জুল, 3125 জুল। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে গতিশক্তি, সেই গতিশক্তি আমরা পেলাম। তারপর আমাদেরকে বের করতে হবে হচ্ছে এল, অর্থাৎ আমরা এল ইকুয়াল টু বের করব। তো এল ইকুয়াল টু আমরা জানি কি, এল ইকুয়াল টু জানি হচ্ছে আই ওমেগা। তো আই ইকুয়াল টু হচ্ছে হাফ এম আর স্কোয়ার ওমেগা। তোমার হাফ এম আর স্কোয়ার কেন, কারণ এই যে নিরেট সঙ্গ বলছে, তো নিরেট সঙ্গের জন্য কিন্তু আমাদের হাফ হবে। তাহলে এখান থেকে বসাও হাফ এম 20 আর হচ্ছে 0.25 স্কোয়ার আর ওমেগা হচ্ছে 100। ওকে, তো এখান থেকে হিসাব করলে তুমি এলটা পাবা। তো এলটা আমরা পাচ্ছি কত, 625। তারপরে এখানে অর্থাৎ এই একক বসায় দাও। একক কি হবে, আমাদের একক হচ্ছে অর্থাৎ কেজি মিটার, অর্থাৎ কেজি মিটার এস স্কোয়ার এস। আর যাই হোক, তোমরা এককটা হচ্ছে নিজেরাই বের করে নিতে পারবা এখান থেকে। অর্থাৎ এল এর যে এককটা আই ইকুয়াল টু হচ্ছে কি এম আর স্কোয়ার। তো এখানে এম বসাও, তারপর হচ্ছে ওমেগা ইকুয়াল টু, ওমেগা হচ্ছে রেডিয়াস পার সেকেন্ড। অর্থাৎ আলটিমেটলি তোমরা হিসাব করে এখান থেকে এককটা বের করতে পারবা। তো আলটিমেটলি খেয়াল করো আমাদের রেজাল্টটা কত আসতেছে, 625। ওকে, 625 যদি আমাদের রেজাল্ট আসে। তারপরে এটা গেল কত নাম্বার, এটা গেল হচ্ছে আমাদের অর্থাৎ 59 নাম্বার। তারপর আমরা 60 নাম্বারটা একটু খেয়াল করি। 60 একটু খেয়াল করি। 60 বলছে যে 40 কেজি এবং 60 কেজি বলে দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে এত এবং এত বেগে যাওয়ার পথে। তার মানে 40 কেজি আর হচ্ছে 60 কেজি বড় দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে যাবে। তার মানে ধরো একটা যাচ্ছে এদিকে আদি বেগ, তো u1 সমান 10, আরেকটা এদিকে আদি বেগ u2 সমান -2। এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। ওকে, তারপর বলছে যে যাওয়ার পথে অর্থাৎ একে অপরকে ধাক্কা দিল। তো ধাক্কার পর দুটি বস্তু যুক্ত হলে কত বেগে, তার মানে মিলিত বেগ চাইছে। ধরো এরা ধাক্কা খাইলো, এখানে এসে ধাক্কা খাইলো, তো বলছে ধাক্কার পর এদের মিলিত বেগ কত, তার মানে এই মিলিত বেগটা বের করতে বলছে। ধরলাম যে কোনো একদিকে যাইতে পারে, আমরা আপাতত ধরে নিলাম যে সামনের দিকে যাবে। যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে সামনের দিকে যাবে, যদি নেগেটিভ আসে তার মানে পিছনের দিকে যাবে।
তো আমরা সূত্রটা একটু বুঝতে হবে, অর্থাৎ প্রথমে এই সূত্রটা আমাদের মোটামুটি সবারই জানার কথা, অর্থাৎ M1 U1 প্লাস M2 U2 M1 প্লাস M2 ইন্টু বি। এই বিটা হচ্ছে মিলিত বেগ, এটা তোমাকে বের করতে বলছে। তো এখানে একটু খেয়াল করো, তোমার U2 হচ্ছে মাইনাস, তার মানে এখানে সূত্র আগে মাইনাস বসায় নাও। ওকে, ওকে। তো এখান থেকে M1 কত? M1 হচ্ছে 40, U1 হচ্ছে 10, মাইনাস M2 হচ্ছে 60 আর U2 হচ্ছে -2 ডিভাইডেড বাই 40 প্লাস কত? 40 প্লাস 60। ওকে, তো আলটিমেটলি তোমার এখান থেকে তুমি হিসাব করার পরে অর্থাৎ যেই ভ্যালুটা পাবা, জাস্ট এখানে দেখো মানগুলো দেখে দেখে বসাবা। 40 আর হচ্ছে 10, এখানে হচ্ছে 60 আর হচ্ছে যেহেতু এখানে মাইনাস লাগবে না কারণ অলরেডি আমরা সূত্রে মাইনাস বসাইছি, তার মানে 2 আর এখানে হচ্ছে 40 প্লাস 60। তো হিসাব করলে আমরা আলটিমেটলি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অর্থাৎ 2.8 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে দেখো এই মিলিত ব্যাগের ম্যাথগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যখন তোমাকে মিলিত ব্যাগ বলবে তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আর মিলিত ব্যাগ না হলে তখন এখানে জাস্ট চেঞ্জ হবে। কী হবে? এটার জন্য B1, এটার জন্য B2। ওকে, তো আমাদের আজকের যে অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার লেকচার 5 নাম্বার, তো লেকচার 5 নাম্বার বেসিক্যালি এতটুকুই। তো আমরা 5টা লেকচার এখন পর্যন্ত আসলো, এটা আমাদের শেষ লেকচার। তো আজকের লেকচার হচ্ছে আমরা 60 পর্যন্ত করাই দিলাম। তো তোমরা 60টা ম্যাথ যারা করেছো আমার সাথে, অর্থাৎ বুঝে বুঝে করেছো, তারা অবশ্যই সফটওয়্যারটা নিয়ে একটা ভালো একটা আইডিয়া হবে। আর আমাদের বেসিক ক্লাস আমরা শুরু করে দিব, তখন হচ্ছে তোমাদের কোরিলেট করতে গিয়ে আরও সুবিধা হবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।